গেছে। তো আমাদের গ্যাস শেষ হয়ে গেছে কালকে, তো কালকে তো ডিউটি ছিল তাই জন্য আসতে পারিনি। তো এটা আমাদের চা বাগান, তো দেখি এখানে লাকড়ি ফাকড়ি পাই নাকি, লাকড়ি পুড়িয়ে রান্না করে আমাদের খেতে হবে। গ্যাস শেষ হয়ে গেছে কালকে, এখন গ্যাসের যা মানে পাওয়াই যাচ্ছে না গ্যাস একদম। গ্যাস বুক করছি, বুকে মানে এখন 25 দিন টাইম লাগবে গ্যাস দিতে। তো এখন বুকিং নিচ্ছি না। বুকিং নিচ্ছে না। ওই চারমণিতে এসছি, যে এখানে লার্কি গোড়াতে এসছি। দেখো এখানে চা বাগান, তো ওখানটা নিজে তাহলে কালকে রান্না করে খেতে পারবো না, খেতে না পারলে কাজে যেতে পারবো না। কাজে যদি না করে, না খেতে পারলে, কাজে যদি না পারলে গ্যাসও কিনতে পারবো না, না খেয়ে মরেই যাবো। মরে যাবো। এখন ইলেকট্রিক চুলার প্রচুর দাম বেড়ে গেছে, এত ইন্ডাকশন ওভেনে এখন দাম বেড়ে গেছে, কিনা যাচ্ছে না। এই জন্য বাসনগুলোর তো প্রচুর দাম হয়েছে। এখন এখানে এসি লার্কি গোড়াতে, কিন্তু লার্কি খুঁজে পাচ্ছি না। এই একটা পেলে তোমার বৌদি ভাই। এগুলো দিয়ে কাজ চালাবো। এখন মনে হচ্ছে লার্কির অভাব, এখানে আগে কত লার্কি পড়ে থাকতো, এখন একটা লার্কিও খুঁজে পাওয়া যাচ্ছে না। মানে গ্যাসের এত অভাব চলে এসেছে, একটা লার্কিও খুঁজে পাওয়া যাচ্ছে না এখন। আগে প্রচুর লাকড়ি পড়ে থাকতো, আগে তো কেউ নিত না, এখন সবাই আসে। মানে আজকে আমরা তো এসছি কটা বাজে, এখন 12টা 20। এখন বেশি লোকজন আসে না, এখন তো ওই বিকাল দিয়ে প্রচুর লোক আসে, প্রচুর। এখানে একটা পাখিকে দেখো কেমন করে আছে, এই যে কি বড় উড়ে গেল। ও কিভাবে দেখছিল, বলছি তোরা কে ভাই? তো ওই যে এদিকে একটা, এটা কি ড্রেন? না না, এটা ট্রেন না, ট্রেন বাংলাদেশ। ওইটা ওইদিকে আমাদের উপর সাইডে মন্দির আছে। ওই সাইড ওই জায়গায় একটা মন্দির আছে, হ্যাঁ, মন্দিরটা আছে। চলো ওই মন্দিরটাও দেখাবো। হ্যাঁ, এখানে হলো এই চা মানে বাগান, চা বাগান, এটা পুরোটা চা বাগানের দিকে। এদিকে চা বাগান ওই সাইডে আছে। এই যে এটা মাঠ আছে, এখানে আর কদিন পর খেলা হবে। কি হবে, I think খেলা না কিছু হবে। আচ্ছা, খেলাই হবে, খেলাই হবে। ওই গাছ থেকে একটা ফুল পেড়েছিলাম, ফুল এসে দিল। হ্যাঁ, ওই যে গাছটা, কুল গাছটাই। তো আমরা আজকে এখান থেকে লার্কি ঘুরিয়ে মানে আরেক জায়গায় যাওয়ার আছে। নেবো ওই গাছগুলো? হ্যাঁ, এগুলো নিয়ে না, কি আছে, এগুলো সব তো লাগবে এমনিতে। এই যে দেখো কি দিনকাল চলে এসছে, এখন লাকড়ি পুড়িয়ে রান্না করে খেতে হচ্ছে, নাহলে খাওয়া যাবে, খাওয়া পাবো না আর কি। না খেয়ে মরতে হবে। তো guys, দেখো এটা কিসের গর্ত, এই যে লার্কি ঘোরাচ্ছে এখন। কি করবো ভাই, সংসার। এ, ভাই, বিয়ে করো না, নাহলে লাকড়ি পুড়িয়ে খেতে হবে। কিছু করার নেই। করার নেই। এই ফোনটা ধরো, অসুবিধা হচ্ছে। ও আমার আবার আজকে হাতও কেটে গেছে, দেখো। এই যে এই হাত নিয়ে আমাকে আসতে হচ্ছে এখন লাকড়ি পোড়াতে। মিষ্টি কুমড়া গাছ থেকে কেটেছে হাত। পারি না কাটতে, আমি কাটি না তো, ওপারে আজকে পোদ্দা ডিগ্রি করে কাটতে গেছি। হাতে কেটেছে। হ্যাঁ, এদিকটা তো নেই মনে হয়। এ- এই তো এখানেই তো আছে সামনেই। এই যেখানে কেউ লার্কি গাছ কেটে রাখছে মনে হচ্ছে, এগুলো আশা করে। হ্যাঁ, তো পুরো চারধারে সব চা বাগান, এদিকে সব চা বাগান। চাপাতি তুলে আসছে ওরা, দেখো দেখো। ওই যে ওরা মনে হয় চা পাতি তুলে আসতেছে, ওই যে গাছ দেখা যাচ্ছে কজন লোক, ওরা মনে হয় চা পাতি তুলে আসতেছে। ওরা চাপাতি তুলে আর কি। এই লার্কি গুলো নাও। ওরা খুলে আসতে দেয় আমি। তো আমরা আজকে এখান থেকে লার্কি ঘুরি আবার যাব এক জায়গায়, ইস্কন মন্দিরে যাব আজকে আমি। আজকে তো রামনবমী, চারিদিকে রামের সুন্দর সুন্দর রামকে ভালো লাগছে, কিন্তু এটা আমার সঙ্গে আজকে গাড়ি পাওয়া যাবে কি না। তো বিকালের দিকে করে যাব। আর শিলিগুড়ির ইস্কন মন্দির কে কে চিনো কমেন্টে জানাবে, ওখানে যাব আজকে মন্দিরটায়। সুন্দর মন্দিরে গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওতে। তো দেখা যাক ছিল। তো গাইস দেখতে পাচ্ছ এই যে এখানে কতগুলো লার্কি কেটে রাখছে অন্য কারো, ওগুলো আমরা নিতে পারবো না। হলো যাদের গ্যাস নেই তারা এইসব লার্কি কেটে রাখছে। এই যে একটা পাগলি লার্কি ঘুরাচ্ছে, লার্কি গুলা কই? ওখানটা রেখে আসছি, হাতের ব্যথা লাগছিল ছোট কাকু। এদিকে দেখো সব চা বাগান আগা আগাতে কেটে দিয়েছে। কত এইগুলো পুরাতে হবে আর কি। এই যে লার্কি ঘোড়াতে আসেনি তো, এখন আসছে লার্কি ঘোড়াতে। ওখানটায়। কে আসছে? ওখানে গিয়ে রেখে দিয়েছে। হ্যাঁ। হ্যাঁ। তো গাইস আমি একটা ওইদিকে রাস্তা যেটা একটা কি একটা দেখতে পেয়েছি, চলো দেখি তো এটা কি আছে ওখানে। এই যে জঙ্গলটার এপারে আছে একটা কি কি একটা দেখতে পেয়েছি আমি। ও আচ্ছা, এটা দারু খাওয়ার আড্ডা, এখানে আছে মদ ফদ খায় সবাই রাত্রে এসে। এই যে সেটা আবার জল আছে কি সব। এদিকে মনে হয় মদ গাঁজা গুলো খায়। ড্রাগস
হ্যাঁ যা বেশি তো ড্রাগস খোর গুলো আসে। হ্যাঁ যে ওখান থেকে নেমে আসে না, ওদিনকে যে দেখেছিলাম কাছ থেকে আসার সময়। হ্যাঁ ওদিকে একটা মানে রাস্তা টাইপের আছে, ওখান থেকে নেমে ওই সাইড দিয়ে এখানে আসে ড্রাগস খেতে। হ্যাঁ ওদিনকে না আমরা দেখেছিলাম আসতে একজন কি, মানে কি সাহস, মানে সে মানে ব্রিজ হবে তো, হুম। ওই কি বলে ওটা করে রেখেছে, ওখান থেকে নামছে, মানে ওই কারেন্টের আরে আবার এখানটা বাহ এই যে সে করে রেখেছে। এখানেও কত সুন্দর করে একদম জায়গা করে রাখছে খাওয়ার মতন। এটা একদম দেখা যায় না, আর ওদিক থেকে রাস্তার ওদিক থেকে মনে হয় যে এটা কোনো জঙ্গল একটা, কিন্তু ওইখানে ভিতরে তো মেন জিনিসগুলো হয়। এখানটা এটা তো জায়গা, এই জায়গাটা ভালো লাগছে কিন্তু দেখতে না, হ্যাঁ ওই জায়গাটা একটু ভালো একটা লাগছে। যে ছাদ দিয়ে একদম এই যে পুরো এদিকে চারধারে জঙ্গল, কিন্তু এটা মনে হয় না যে ওই পারে একটা কিছু আছে। চলো চলো এই জায়গায় দেখা যায় না, এটা দেখে মনে হচ্ছে যে ওই সাইডে একটা কিছু আছে। গোপন জিনিস আছে। হুম। তো এখন আমরা চলো লাকি যা হয়েছে ওগুলো নিয়ে যাই, আবার ঘরে গিয়ে স্নান করতে হবে, স্নান করে আবার খেয়ে দিয়ে যেতে হবে বিকালে আরেক জায়গায়। হ্যাঁ আবার না আমার ভাবছি যে না একটা মেয়ে দেখতেও যাও, হুম। গরিব থাকে অত বড় লোকের দরকার নেই, আর গরিব ফ্যামিলি হলেও চলবে। তো আমরা নিজেরাই গরিব। হ্যাঁ আমরা তো কোন গরিব বলে তো লার্কি ঘুরাতে এসছি না। না ইন্ডাকশন তিনটা ইন্ডাকশন। তো গাইস চলো নেক্সট ভিডিওতে দেখা হবে, এখন আমার বাড়িতে যাব। যদি ভিডিওটা ভালো থাকে তাহলে কমেন্টে জানাবে, আর কি ভিডিও তোমরা দেখতে চাও সেটাও ওটাও কমেন্টে comment এ জানাবে। আমরা আমার ভিডিও চাও ওটা কমেন্টে জানাবে, আমরা ওই হিসাবে ভিডিও বানাবো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।